কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। কারণ আমার গরমকালের সাথে শীতকালটা ভালো লাগে। খাইয়া শান্তি, ঘুমাইয়া শান্তি, কাজ করে শান্তি। ঠিক আছে, গরম ভালো লাগে না। যাই হোক, আপনাদের জন্য একটা সুখবর আসতেছে। আমরা তো জানি যে ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে। 24কে আমরা আহ, বিদায় জানাবো। আর 27-28 দিন পর 25 সালে বাংলাদেশ নতুনভাবে, মানে অনেক কিছুই নতুন কিছু নিয়ে আসবে বাংলাদেশ। ঠিক আছে, আপনার সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশের টাকার নতুন ডিজাইনের হবে। তাইলে অনেকে ভাবতে পারেন যে তাহলে কি এই ভারতের মতো, ভারত কিন্তু একবার করছে কি যে নতুন টাকা ছাপানোর পরে, নতুন কইরা টাকা ছাপানোর পরে পুরাতন যত টাকা ছিল ক্যাশ সব কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এরকমটা হতে পারে নাকি? হতেও পারে, যেহেতু নতুন ডিজাইনের, নতুন ডিজাইন কিন্তু, ঠিক আছে, নতুন ডিজাইনের হতেও পারে। এই কারণে বলি কি, সবাই মানে এই নিউজটা আমি দেওয়ার কারণ হচ্ছে আমি একটা নিউজে পাইলাম যে 2025 সালে, মানে জানুয়ারি থেকে এটা শুরু হবে, যে ঠিক আছে বাংলাদেশে নতুন ডিজাইনের টাকা আসবে। পরে আরও অনেক কিছু চেঞ্জ হবে বাংলাদেশের। আর আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব হচ্ছে বাংলাদেশে নির্বাচনের দরকার, একটা পার্মানেন্টলি একটা গার্জিয়ানের দরকার। ঠিক আছে, আমাদের আমাদের এখন বর্তমানে কে যে বাংলাদেশের আপনার মানে গার্ডিয়ান, সেটা আসলে আমরা এখনও জানি না। মানে এখন যে যার মতো করে চলতেছি, যে যার মতো করে আছি, হ্যাঁ, যে যার মতো করে বলতেছি। এই যে এখন বর্তমান যে পরিস্থিতি, আমরা তো জানি না। একটা এই কবিতা আমরা তো পড়ছি যে কানে চিলে কান নিয়ে গেছে, একটা কবিতা আছে। এটা কি শুধু বাংলাদেশের জন্য না, আর অন্যান্য কান্ট্রিতে এটা পড়ে বা আছে জানি না। আমরা কিন্তু বিশেষ করে বাঙালিদের জন্য এটা পারফেক্ট। আর যে যে কবি লেখছে সেটাও বুঝছে যে এটা বাংলাদেশেই পারফেক্ট। আর এটা কিন্তু এখন না, এটা আগে থেকেই এশিয়ার মধ্যে আমার মনে হয় ভারত, পাকিস্তান, মানে আমাদের সার্কভুক্ত যেই দেশগুলো আছে এগুলাই মনে হয় এইসব ইয়াতে বেশি, মানে গুজবে কান দেওয়া, হ্যাঁ, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ঘোরা, কানে হাত না দিয়ে, এগুলা আমাদের বেশি হয়। যাই হোক, এখন দেশটাতে যা চলতেছে, ঠিক আছে, বেশিরভাগ হচ্ছে গুজব, হ্যাঁ, সুদূর বুদূর, কেউ কাউকে মানতেছে না। এই আর কি একটা, মানে কে কোন দিক যাচ্ছে, কে কি করতেছে, মানে কে কি করছি আমরা আমরা এখনো এখনো জানি না। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের বিগত যে 24 সাল বিগত বলতে এখনো বিগত হয়নি, গত হয়নি, হবে। ঠিক আছে, এই মাস ডিসেম্বরের পর 24 সাল বিগত হয়ে যাবে বা গত হয়ে যাবে। 24 সাল যেমনই কাটুক, আমি সবার জন্য দোয়া করবো যেন সবার জীবনে সুখ বয়ে আনুক। 25 সাল আমাদের মানে হ্যাপি দিয়েই হোক, হ্যাপি দিয়ে শুরু হোক, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, হ্যাপি দিয়ে যেন, হ্যাপিটাই যেন কাটাতে পারি 25 সালটা। ঠিক আছে, আমি একটা কথা বলবো যে আমাদের মধ্যে এখন যে অরাজকতা, মানে বাংলাদেশের যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে চলে আসবে যখন আমাদের আপনার এই দেশে একটা পার্মানেন্ট গার্জিয়ান থাকবে, বা আপনার মনে করেন দলীয়ভাবে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে ঠিক আছে একটা দল আসবে। সেটাই মনে হয় সবচেয়ে বেস্ট। এখন আমাদের খুব সব কিছুই যে সংস্কার সংস্কার করতে করতে দেশ, হ্যাঁ, দেশ শুদ্ধ সংস্কার হয়ে যাবে, এমন পরিস্থিতি দেখতেছি। তাইলে সংস্কারের আগে সংস্কার, ঠিক আছে, তারপর সংস্কার করতে করতে এদিক দিয়ে দেশের যেন 13টা না বাজে যায়। আপনারা ঠিক আছে যত সম্ভব এখন যারা অথরিটিতে আছেন, উপদেষ্টাতে আছেন, ঠিক আছে, তারা আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন। আমি কিন্তু রাজনীতি করি না, এমপি নির্বাচনও করব না, তারপর আপনার আমি মেয়র প্রার্থীও না, মেম্বার প্রার্থী না, কোনো প্রার্থী না আমি। ঠিক আছে, কেউ অনেকে ভাবতে পারেন আমি, না দেখেন কিন্তু সেটা ভাবেন না, আমি কোনো প্রার্থী না। এমনি বললাম, মানে আসলে গার্জিয়ান ছাড়া
যেটা হয় আর কি। এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, যারা বুঝেন আর কি, আশা করি যে যারা বুঝেন তারা দেখতেছেন দেশের যে কী পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।